বড় পীর আব্দুল কাদের জিলানী অলি না বন্ড? সমস্ত অলিদের সর্দার যিনি, তার নাম আব্দুল কাদের। এক অজুতে এশা টু ফজর পড়তেন। ইরাকের জঙ্গলে 22 বছর একাধারে এতেকাফ করেছেন। কয় বছর? জঙ্গলে। আর আমাদের মসজিদে এতেকাফ করা দরকার। মহল্লার ভিতরে এতেকাফ না হলে কেমন হয়? আমি তোমরা কি এতেকাফ করার মতন কেউ রেডি আসো? এই দুইটা যুবক ছেলে এরকম বলছে, হুজুর আপনার হাতটা আমার মাথায় দিয়ে দেন, আমরা দুই বন্ধু এতেকাফ করব। আমি যাক আলহামদুলিল্লাহ। দুই বন্ধু মসজিদে এতেকাফ করে, কথা বন্ধ, গোসল আর বাথরুম ছাড়া বাইরে যাওয়া যাবে না। জুম্মার দিনে ওই দুই বন্ধুকে জিজ্ঞেস করছি, তোমরা তো দুই যুবক মসজিদে এতেকাফ করো, তো রাত্রি কাটতেছে কেমনে? কইলে আপনার দোয়ায় ফেসবুক দেখি শর্ট করে হাসে। কেন এতেকাফে কি দেখে? ফেসবুক দেখে শর্ট করে রাত কাটে যায়। আর উনি ইরাকের জঙ্গলে 22 বছর এতেকাফ করেছেন, তার নাম আব্দুল কাদের। আর আমাদের দেশে, আপনাদের দেশের কথা বলবো না, এলাকার জীবনে প্রথম আসলাম, ওই ছাতক মাতক ওই দিকে গেছি। পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে কি জায় নামাজ, তসবি, টুপি, আতর, নাকি পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে। তা আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের শুভলা। কি পাওয়া যায়? তারপরে ব্যাগের মধ্যে কালো একটা কি জানি এরম কি কলকি। কি বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স মাত্র 4 বছর। জোরে কোন কয় বছর? আম্মা জান নিয়ে মাদ্রাসায় গিয়ে পর্দার আড়াল থেকে বলে, হুজুর এই ছেলেটাকে কোরআনে হাফেজ বানাইয়ে দিয়েন। আম্মা জান চলে গেছেন। এবার ডাক দিয়ে কয়, উস্তাদ শোনো, তোমার নাম কি? না, দম করে গলা বসে যাবে। ও বাতাসও খাওয়ার জন্য দম করে গলাটা আস্তে করে বসে যাবে। দই খাওয়ার জন্য, 7 আপ খাওয়ার জন্য একটু সাবধানে চলো লাগে। আর সোহেলের বাড়িতে যে তরকারি, বা আবারই মারাবা কন। তো তোমার নাম কি? বলে আব্দুল কাদের। পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আব্দুল কাদের জিলানী বলছে, হুজুর ওটা আমার মুখস্থ। আল্লাহু আকবার। পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর ওটা আমার মুখস্থ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উস্তাদ কষ্ট করবেন না, ওটাও মুখস্থ। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। উস্তাদ বিয়াদবি মাফ করবেন, ওটাও আমার মুখস্থ। বয়স কত? জোরে কম। উস্তাদ কয়, এটা কি মানুষ না জিন? এই বয়সে 18 পারা। বাড়ি যাও, গেছে বাড়ি। ওনার মা জিজ্ঞাসা করছে, চলে আসলি কেন? উস্তাদ ছুটি দিয়েছে। ঠিক আছে। বিকাল বেলায় উস্তাদ হাজির বড় পীর সাহেবের বাড়ির দরজায়, গেটে সালাম দিয়ে কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরে কে আছেন? সালাম নেন। পর্দার আড়াল থেকে আম্মা জান বলছে, ওয়া আলাইকুম আসসালাম, আপনি কে গো? আমি আব্দুল কাদেরের মা। জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যায় না। ওনার মা জীবনে কোনোদিন কার সামনে যায় না? জোরে কম। আর সিলেটের মাটিতে যখন ঈদের বাজার আসে, আর যদি 14ই ফেব্রুয়ারি আসে, কিরে খুব ভালো লাগে না? ভালো হতে পয়সা লাগে না, ভালো হয়ে যায়। আহা, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। লালন সাহ ব্রিজ কুষ্টিয়া যাচ্ছে, দেখে যুবক যুবতীর বিশাল ভিড়। মনে হয় ব্রিজটা ভাঙেই যাবে। ভালোবাসা দিবস। আমি ড্রাইভারকে বলছি, আস্তে আস্তে গাড়িটা চালা। ড্রাইভার আস্তে আস্তে চালায়, সব জোড়ায় জোড়ায় বসে আছে। এইরকম একটা ছেলে জোড়া মিলেনি, তার মানে ও পায়নি। আপনারা তো করেন নাই। আচ্ছা, পর্দার আড়ালে যেসব মা বোনেরা ওয়াজ শুনতেছেন, একটু দয়া করে কারোর দাদার বয়সী, কারোর নানার বয়সী এই বক্তার ওয়াজটা শোনেন। বড় পীর সাহেবের বয়স কত? আমি তো কোনো পুরুষের সামনে যাই না। বাতিলরা বলে এটা বানানো, বানোয়া। বাতিলরা কি বলে জানেন? কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা শিরকি। বাতিলরা কি বলে জানেন? ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহির কোনো দোষ ছিল না। তো ওরা আবার এগুলো বলে সহিহ বুখারী। এগুলো হলো কি জানেন? একটা দিন আসবে যে দিনে হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন হবে, ইমান রাখাও। তবে সুন্নিদের ইমান ওই
আবু জেহেলের দল নষ্ট করতে পারবে না। আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আজকে আমার সামনে যদি একটু হাতটা তুলে দেখাতেন, আমি মুসাফির দোয়া করতাম। একটু হাতখানা তোলেন, নারায়ে তাকবীর। আমরা যারা হাত তুললাম কি মুসলমান? যারা হাত তুললেন তাদের জন্য আমি একটা স্পেশাল দোয়া করি, কাফনের কাপড় পরানোর আগে আল্লাহ যেন সবাইকে হজের কাপড় পরায়। আচ্ছা, এই দোয়াটা কি আপনাদের ছোটখাটো করলাম নাকি? যারা হুসাইনি মুসলমান বলে হাত তুলে মৌলাকে দেখালেন, তাদের জন্য আজকের প্রধান বক্তা দোয়া করে কাফনের কাপড় পরার আগে যেন সবাইকে একবার হজের কাপড় আল্লাহ পরায়। মা, আমার সামনে আসা লাগবে না। বড় পীর সাহেবের মা জিজ্ঞাসা করে, আপনি কে গো? বলে, আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। কেন আসছেন? কেন আসছেন? বলে, মা, আপনার ছেলেকে যে আপনি হাফিজি পড়তে দিলেন, আপনার ছেলে তো 18 পারা মুখস্থ। বলে, ঠিকই বলেছেন। বলে, কোন মাদ্রাসায়? আমার আব্দুল কাদের কোনো মাদ্রাসায় পড়ে না। তাহলে হাফেজ হলো কেমনে? বলে, উস্তাদ যে শোনেন, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি। এরকম মা বাংলাদেশে আছে নাকি যে ছেলেকে ঘুম পাড়ানোর সময় কয়, আব্বা ঘুমাও, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আব্বা একটু ঘুমাও, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন সূরা পড়ে ঘুম পড়ানো মা কি বাংলাদেশে আছে? কি পড়ে ঘুম পড়ায়? আগাডুম বাগাডুম ঘোড়াডুম। তারপরে ছেলে যদি ঘুম না পড়ে কয়, ওই যে জালনা দিয়ে ভূত তাকায়। তারপরেও যদি ঘুম না পড়ে তো বলবে, আমাদের রান্নাঘরের পিছনে 2টা বাঘ আজ 2 দিন ধরে ঘুরছে। এই হলো আমাদের মার জাত। আর বড় পীর সাহেবের মা বলছে, আমি এক পারা মুখস্থ শোনায় ঘুম পড়াতাম। আমার আব্দুল কাদের ঘুমের মধ্যে 18 পারা মুখস্থ করে ফেলেছে। বয়স কত? 4 বছরের ছেলে ডাক দিয়ে কই, মা, মা, ঘুমের মধ্যে মুখস্থ করি নাই গো মা। বলি, কেমনে মুখস্থ করলি? আমি যখন আপনার পেটে ছিলাম মা, আপনি যখন কোরআন পড়তেন, আমি আব্দুল কাদের পেটের ভিতর থেকে 18 পারা মুখস্থ করে ফেলেছি। পৃথিবীতে যত ওলি আসছেন, বড় পীর আব্দুল কাদের জিলানী মাদার জাত আউলিয়া, মার পেটের থেকে আউলিয়া হয়ে এসেছেন। আমাকে যখন ইমাম সাহেব বলেছেন, হুজুর ওলি আল্লাহদের শান আপনার চ্যাপ্টার, ঠিক আছে, আমি কিন্তু হযরত বাবা শাহজালালের পুণ্যভূমিতে শাহজালালের ওয়াজ দিয়েই শুরু করেছি। জোরে বলেন ঠিক কিনা? এইবার আজমিরে কে? জোরে কোন? 79 বছর বয়স, 47 বছর ওয়াজের বয়স। লন্ডন, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া, ভারত, সৌদি আরব, কত দেশে ওয়াজ করলাম। 47 বছরে 10টা মুসলমান বানাইতে পারি নাই। আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে।